যদি আপনি সাইকো থ্রিলার সিনেমার প্রেমী হয়ে থাকেন, যদি আপনি এমন একটি সিনেমা দেখতে চান যে সিনেমা দেখতে বসলে আপনি এক দেখায় সিনেমাটি শেষ করতে চান, সিনেমার মধ্যে আপনি অন্য কোনো কিছু ভাবতে চান না, তাহলে আমি আপনাকে প্রস্তাব করবো আপনি হিন্দি সিনেমার জগতের সবচেয়ে আলোচিত একটি সিনেমা রাজশাসন সিনেমাটি দেখতে বসতে পারেন। এই সিনেমার ব্যাপ্তি হচ্ছে 145 মিনিট। 145 মিনিট ব্যাপ্তির এই সিনেমাটি আমি কথা দিচ্ছি আপনাকে 45 সেকেন্ডও বোর করবে না। এমন একটি সাইকো থ্রিলার সিনেমা নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিও শুরু করি। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছে বিষ্ণু বিশাল, অমলা পল, সারভানন সহ আরও অনেকেই। সিনেমার গল্পের শুরুতে দেখানো হবে নায়ক, তিনি সিনেমার নির্মাতা হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু হঠাৎ করে তার পরিবারে একটি দুর্ঘটনা ঘটার কারণে তিনি সিনেমার নির্মাতা না হয়ে পুলিশে যোগদান করেন। আর পুলিশে যোগদান করার পরপরই শহরে ঘটতে থাকে কিশোরী হত্যা। কিশোরী হত্যার পিছনে কে বা কারা আছে এটি উদ্ঘাটন করা নিয়েই এই গল্প। এই গল্পটি এমনভাবে বর্ণন করা হয়েছে, প্রত্যেকটি সিনে এত সাসপেন্স আছে, প্রত্যেকটা সিন আপনাকে আটকে রাখবে। আপনি যখন একটা সিন থেকে আরেকটা সিনে যাবেন, আপনার মনোযোগ বিচ্ছিন্ন হবে না, বরং আপনার মনোযোগ একটা সিন থেকে আরেকটা সিনে আরও বেশি দৃঢ় হবে। এটাই হচ্ছে এই সিনেমার গল্পের সবচেয়ে শক্তিশালী দিক। আপনি যদি মনে করেন এই সিনেমা দেখাকালীন অবস্থায় আপনি কোনো কারণে সিনেমাটিকে পজ করে রেখে কোনো কাজ শেষ করছে আবার দেখবেন, আপনি সেটা পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি সেটা করতে পারবেন না। সিনেমা দেখার সার্থকতা সেখানে, যদি প্রত্যেকটা সিন আপনাকে বুধ করে রাখে, প্রত্যেকটা সিন আপনাকে মগজটাকে এমনভাবে আটকে রাখে, এমনভাবে ঘোর করে রাখে, আপনি অন্য কোনো কিছু ভাবতেই না পারেন। আপনি যদি মনে করেন আপনি সিনেমা দেখতে বসে, সাইকো থ্রিলার সিনেমা দেখতে বসে আপনি অন্য কোনো কিছু ভাবতে বাধ্য হবেন না, ভাবতে দিবে না, তাহলে এই সিনেমাটি অর্থাৎ রাজশাসন সিনেমাটি আপনার দেখা উচিত। এই সিনেমার গল্প, মেকিং এবং সাসপেন্সে ভরপুর এমন একটি প্যাকেজ সিনেমা, আপনি দেখতে বসলে আপনি ঘোরে থাকবেন, আমি কথা দিচ্ছি। এবং পাশাপাশি এই সিনেমা আপনাকে অন্য কোনো কিছু ভাবতে বাধ্য করবে না। অর্থাৎ আপনি যখন দেখতে বসছেন আপনি শুধু এই সিনেমার প্রত্যেকটা সিকিউন্সেই আটকে থাকবেন। আপনি এ যাবৎকালে অন্য যত সিনেমা দেখেছেন, আপনারা যারা সাইকো থ্রিলার সিনেমা রেগুলার দেখে থাকেন, রেগুলার দর্শক, তারা এই সিনেমাটি দেখতে বসলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনারা এ যাবৎকালে যত সাইকো থ্রিলার সিনেমা, ইন্ডিয়ান জগতের সিনেমা দেখেছেন, এই সিনেমার মধ্যে এই সিনেমার পার্থক্য কী। আমি গ্যারান্টিতে বলছি, আমার ব্যক্তিগত মতামত, আমি যখন এই সিনেমাটি দেখেছি আমার কাছে মনে হয়েছে এ যাবৎকালে আমি যতগুলি হিন্দি সিনেমার সাইকো থ্রিলার মুভি দেখেছি তার মধ্যে এই সিনেমাটি যদি আমি 1 নম্বর বলি, অর্থাৎ 1 নম্বর সাইকো থ্রিলার সিনেমা বলি, আমার মনে হয় না আমি ভুল কিছু বলছি। আপনারা যখন এই সিনেমা দেখবেন আপনিও মনে হয় আমার সঙ্গে একমত হবেন। এ যাবৎকালে আপনি হিন্দি সিনেমার জগতে সাইকো থ্রিলার সিনেমার ক্যাটাগরিতে যত সিনেমা দেখেছেন, আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটা বেস্ট, এবং আমি আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার কাছে এই সিনেমাটি বেস্ট বলে মনে হবে। সুতরাং দেখে নিতে পারেন রাজশাসন সিনেমাটি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে, অন্য কোনো সিনেমার রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন।